আল্লাহ তুমি কবুল কর টাঙ্গাইল বাসীরে। আল্লাহ আজকে 24 অক্টোবর তোমার পাগল বলি 24 অক্টোবর ওয়াদা দিয়েছে জীবনে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না, জীবনে কোনোদিন মালিক মা বাবারে কষ্ট দিবে না, আল্লাহ জীবনে কোনোদিন আলেম ওলামার কথার বিরুদ্ধে যাবে না। আল্লাহ এদেরকে তুমি জামানার মুসাদ্দিদ বানায় নিও, এদের সকলের গুনাহগুলো মাফ করে দিও। নিজ রাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বাজান রে, ওই ডাইলের পানি খাইতে যাই আমি বলতাম মা আমি মাদ্রাসায় আর পড়ব না। আমার মা দেখলো যদি ওই মাদ্রাসা ছাড়িয়ে আসে, আমার জাদু ইলিয়াস আর মাদ্রাসায় পড়বে না। আমাদের গোপালগঞ্জে তখন সচরাচর ভালো মাদ্রাসা ছিল না বাদান, ওই মাদ্রাসাটা দূরে ছিল, আমার বাড়ির থেকে অন্তত 45 কিলোমিটার দূরে ছিল। আমার মা বলে ইলিয়াস যে আমি মা তোর দুধের কসম দিয়ে বললাম যদি তুই আলেম হস গো বাবা আমি তোরে দুধের দাবি রাখব না। কিয়ামতের মাঠে আমার মালিককে বলবো আমার ইলিয়াসকে আমি দুধের দাবি ছেড়ে দিয়েছি। আমি সেই আদরের ইলিয়াস বাবা। এই যে তোমাদের শামসুজ্জামান সাহেব আজকে আলেম হইছে, তার মায়ের চোখের পানি ছাড়া জীবনে আলেম হতে পারে না। এই যে তোমাদের আব্দুল মালিক ধলেশ্বরী মারওয়াজ করে কেন আলেমরা কাঁদে জানো? ঠিক বাড়িতে গেলে মা সাইদে সাইদে তোমার আবার খাওয়াইতো আর বলতো বাবা মাদ্রাসায় ডাইলের পানি খাস, হেফজখানায় কি খাস বাবা, এতিমখানায় খাস, আমি মা তোর একটু বর্তাবাদ বানাই দে। মারবো তো দরদি কই পাই ভাই। ওই মা যদি আজকে বলে দুধের কসম দিয়ে বললাম জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না বাজান, আমার মায়ের সাথে জীবনের শেষ কথা ছিল এইটা, ইলিয়াস তুই মাদ্রাসায় যাবো বাবা যা, হয়তো আসিয়া তুই আর আমার জীবনে পাবি না। ওই আল্লাহর কসম করে বলছি যুবক রে, তোমার মা যদি তোমার এই কথা বলে তুমি কি করবা? আমি 12 বছরের বালক, আমি বলি তুমি এই কথা বললে আমি কিন্তু মাদ্রাসায় যাবো না। আমার মা আমার মাদ্রাসায় বিদায় দেওয়ার সময় ব্যাগ ভর্তি কাপড় চোপড় দিয়ে 1 কেজি ফরিদপুরের পাটালি মিঠাই দিয়ে 1 কেজি সিরা মুড়ি দিয়া হাতের মধ্যে ব্যাগটা দিয়ে বলে যাও বাবা যাও, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাইরা আইসো না। যদি আমি মা মারা যাই আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করো। আমি কি জানতাম রে টাঙ্গাইলের যুবক, আমার মায়ের সাথে আমার জীবনের শেষ কথা। কোথায় যাইলে পাবো আমি, কোথায় গেলে পাবো আমি মায়ের তো আমার মাইকে ভালো রাখো কবরের ভিতর, আমার মাইকে ভালো রাখো কবরের ভিতর। মা বলিয়া ডাক দিলে গো, এই টাঙ্গাইলের যুবক তোর পাও তুলে ধরছে রে। মা বলিয়া ডাক দিলে গো, আল্লাহ খুশি মায়ের মতো বান্ধবী বাজান এই জগতে না। মায়ের মতো
বান্ধবী আলেম ভাইরা এই জগতে নাই। আমরা যখন মাদ্রাসায় পড়তাম গো, বৃহস্পতিবার বাড়ি গেলে এই যে শামসুজ্জামান রেজিগাও বুকের মধ্যে নিয়ে কাপড় আর শোল্ডার টান দিয়া বলতো, বাবা হেফজখানায় পড়ো, কোরআন শরীফটা বুক কিনে আমি মায়ের জন্য দোয়া করি। আজকে যাদের মা নাই এই কথাটা বলার মতো কেউ নাই। আমি যেই বছর দাওরা হাদিস পড়ি গো বাবা, গৌহার ডাঙ্গা সব ছাত্র ভাইয়ের মায়েরা দামি দামি খাবার পাকায়া বাবা মাদ্রাসার পিছনে দাঁড়ায় গেছে। আমার এক ছাত্র ভাই ছিল, ক্লাস ফ্রেন্ড, নাম ছিল শামীম আহমেদ, ওর বাড়ি বাজান টুঙ্গি পাড়ায় ছিল, ওর মা ছিল। ও বলতো, ইলিয়াস রে, সবার মা বাবা আইছে পাগড়ি অনুষ্ঠানে, বোখারি খতমে অনুষ্ঠানে, দেখ আমারও কেউ নাই, তোর বাবাও আসে নাই, মাও আসে নাই, তোর মা নাই এই জন্য তোর বাবা আসে নাই, আমার জন্য কেউ আসে নাই রে ভাই। আমি ইলিয়াসুর রহমান জাহাদুর, বিশ্বাস করেন 1 ঘন্টা মসজিদে বয়ে বয়ে মা মা করে কাঁদছি। মা তুমি চলে গেছো, বুখারি খতমে কেউ আসলো না। আল্লাহ দেখো যারা বসে বসে কান্দে গো, আজকে 24 অক্টোবর তুমি তাকায় দেখো, আজকের মাহফিলের সভাপতির অন্তরে ব্যথা, মা বাবার জন্য ব্যথা। আমার দাদা ভাইরা যাদের মা হারাইছে তাদের অন্তরে ব্যথা। আল্লাহ যারা আমার মতো মার হাতের পিঠা খাইতে পারে না, গত কয়েকদিন আগে বাজান তোমাদের টাঙ্গাইল, এই যে তোমাদের টাঙ্গাইল কত শুক্রবার ওয়াজ করছি, দিনের বেলা আল্লাহর কসম করে বলছে বাবা, আমি যেই বাসায় খাবার খাইছি বিশ্বাস করেন, হয়তো আমার এই পিঠার ওয়াজটা শুনছে আমার ওই বোন, হুজুর আমার জন্য 10 প্রকার পিঠা বানাইছে, হয়তো আমার ওই বোনটা ওয়াজটা শুনছে, যে এত 12 বছর বয়সে মার হাতের পিঠা খাওয়া বন্ধ হয়ে গেছে। ওই সিনামুরা যায় দেখো, শোনো কমিটির কাছে পিঠা খাওয়াইছে তো খাওয়াইছে, আবার ব্যাগ বইরা আমার গাড়িতে দিয়ে দিয়েছে। আমারে বলে, ভাই রে, আমি তোমার একটা বোনের মতো, তোমার একটা বড় বোন থাকলে হয়তো এই বাবা আদর করে খাওয়াইতো। আমি তোমার ওয়াজ ইউটিউবে শুনাই এমন কান্দা কাঁদছি, আর আমরা মহিলারা তোমার চান্দা দিয়ে মাহফিল আনছি দিনের বেলা, হাজার হাজার মহিলা কাঁদছে আর তোমার হাতিয়ে দিয়েছে। আমি যেই বাসায় খাবার খাইছি, আজকে সভাপতি সাহেবের ওয়াইফ অসুস্থ, আমার মসজিদে, আমার মায়ের মসজিদে 1000 টাকা দিয়ে সভাপতির হাত দিয়ে দোয়া চাই। বাবাজান ওই ভাইয়ের হাত দিয়েও তার মায়ের অসুস্থ, 1000 টাকা দিয়ে দোয়া চাই। হে বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি 12 বছর বয়সে মার হাতের পিঠা আমার জন্য বন্ধ হয়ে গেছে। সব মায়ের ঘরে বড় হয়েছি আমি, যেই বছর ইয়াজ দহম পড়ি, কওমি আলেমরা বুঝবে, প্রথম জামাতে ভর্তি হলি আমার মা আমার এতিম বানাই চলে গেছে। তোমাকে সভাপতি কান্দে, জানে মায়ের আদর কত সিরিয়াস। তোমার চোখে কেন পানি নাই আমি জানি, তোমার মা বাইসা আছে এই জন্য চোখে পানি নাই। যেদিন এই দরদিটা চলিয়ে যাবে তোমার বাড়ির বিনা পয়সার চাকরানি, সেদিন বুঝবা মা কি জিনিস। কারে ডাকবা মামা বলে, কারে ডাকবা মামা বলে, মা দুঃখিনী যাদের বাইসা না, আমার মতো কার জানো ভাইজান জনম দুঃখী। এই তো আমি লাগাইতাম, কে কে বুকে তাজা
তুলিয়ে ফিলিস্তিনে যাইতা আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ এই হাতগুলোকে কবুল করো, এই কণ্ঠগুলোকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের অন্তর যাবে। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহু বাসীর, আল্লাহু সামির। আল্লাহ তুমি সব জানো। আমরা মনের কথা কইছি, আমারটা আমি বলছি, এই খতিব সাহেব তার কথা বলছে, এই আব্দুল মালিক ধলেশ্বরী তার মনের কথা বলছে। তুমি অন্তর্যামী। আল্লাহু বিমা তা'মালুন বাসীর, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর। অন্তরের খবর তুমি জানো। যদি একবার ফিলিস্তিন যাওয়ার ভিসা দিত যাইতাম, যাইতাম আল্লাহ, যাইতাম। আল্লাহ তুমি অন্তরের খবর জানো, কেউ না জানো, তুমি জানো। আল্লাহ যাইতাম, আর সহ্য হয় না বাচ্চাদের খেলনা। এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাস দখল করে রাখছে ওই কুত্তা বাহিনী। তোমার কি ভালো লাগে না? দেখো তোমার বান্দারা কান্দে, ফিলিস্তিনের দরদে দৌড়ে দৌড়ে কান্দে। হুজুর একটা হাদিস পড়ছে, ইস্তাকা কুল্লু মিনাস্তাকা। সারা দুনিয়ার কোন মুসলমানের যদি চোখে দরদ হয়, সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হবে, ফিলিস্তিনের হাজার হাজার মানুষের চোখে কষ্ট, চোখ ভরা পানি। তাদের কষ্ট কষ্ট পাইয়া আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছে, ফিলিস্তিন লইয়া যাও, তাহলে ফেরেশতা পাঠাইয়া ফিলিস্তিনকে আযাদ করো, ফিলিস্তিনকে আযাদ করো, ফিলিস্তিনকে আযাদ করো। টাঙ্গাইলের বাইরা শুধু আমার দিকে তাকাও, এই জমিনের মালিককে। ওই আল্লাহর কাছে একটাই দরখাস্ত হবে, মা সে টান দিয়া মুসারে নিয়ে কয়, এটা আমার পোলা, এত বছরকে বছর যুগকে যুগ তোর ঘর করছি, মনে আছে? কইছিলাম না বাক্সের ভিতর যা, এটা আমার। কে সবাই কইতেছে এটা মুসা, এটা আসার না। মুসা যদি শেষ হয় তুইও আজকে শেষ। আমি রোজি এত বছর যে কথা গোপন রাখছি, মানুষের গারে গারে কমাইটা হিজড়া কয়, তুই পাল পাল, তোর পাল ধরছি, তুই তোর কাছে আমার এই কথা বসি না, যা পাল পাল। এমনি কি মুসারে পালতে পারছে আসিয়া? আমার আল্লাহ দেখেন কত বড় কারিগর। আরে আগের থেকে নাক বলতে টাইপ দিয়ে রাখছে, ওই জন্যই দুর্বল। আসিয়ার কথা তো শুনতে হইব। যদি ফিরাউন সর্বে গুণে গুণান্বিত থাকতো, ওই দিক দিয়ে থাকতো, আসিয়ার একটা কান পট্টি গরম করে কইতো, এইটা আমার দুশমন। সবাই কয় তুই কথা কর না কেন? ওই যে ডরে কয়ে দেবে হিজড়া। ঠিক আছে, পাল। কষ্ট হয়। রেডি রেডি। 60 দিন হয়ে গেল, মুসা কিচ্ছু খায় না, দুধ না পাইব। কোরআন শরীফের কথা। আসিয়া কয়, আমার পোলা যদি মরে যায় না, আমি কিন্তু কয়ে দিব হিজড়া। বেড়ায় যে কি বিপদে পড়ছে, ওই যে নদীতে উড়াইলি হিজড়া করার ডরে তোরে দিলাম পোলা বানায়, এখন আবার গান উড়াইছর নাই না দে কইতাই না দেব মা। তা তুই আমার জীবনে বাচ্চা দিন, আমার স্তরে দুধ নাই, এটার বাঁচাবো কেমন? একটু সবুর কর, আমি 2 দিন ইন্টারভিউ লয়ে দিই। সারা মিশর কইরা ঢোল পিটাই দিয়েছে, আমার ছেলের দুধ যে পান করাবে, হ্যাঁ স্বর্ণের বাড়ি দিব, স্বর্ণের বাড়ি সব করাবো, স্বর্ণের চেয়ার টেবিলে খাওয়ান দিব। ই বাবা, পোলা হয়ে গেছে আমার। আল্লাহ কে জিবরাইল দেখো বলে বাইরে লিব মুসা, এখন স্বর্ণের কাটে ঘুম করাইব মহিলা। রেডি বাজান রে। 60 দিন পর্যন্ত ইন্টারভিউ নাই। যত মহিলা দুধওয়ালা মহিলারা, আমার মায়েরা, আপনার মায়েরা যারা দুধ পান করাইছে, বাবা মায়ের স্তনের দুধ তার সন্তানের জন্য কত সুস্বাদু, পৃথিবীর কোন মুফাসসির ছাড়া, পৃথিবীর কোন মুফাসসির লিখতে পারবে না আমার মাওলা ছাড়া। যেই মহিলা তার বাচ্চারে দুধ খাওয়ায় না, কিয়ামতের মাঠে বাচ্চা মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে।
মায়ের বডির কনস্ট্রাকশন ভালো রাখার জন্য অনেক মহিলা টেডি আর সেডি ও দুধ খাওয়ায় না। তোর দুধে ক্যান্সার হয়েছে, তোর সমস্ত বড় বড় রোগ হবে, কথা বলে না কেন? এই মুসলিম মহিলারা, সন্তানের বড় হক হলো মায়ের স্তনের দুধ। হ্যাঁ সিয়া কয় আমার তো স্তনে দুধ নাই, দুধওয়ালা মাই না দে দুধ মা। 60 দিন বলতে ইন্টারভিউ নাই। মুসা আলাইহিস সালাম যেই মায়ের স্তন গালে দেয়, গালে দেওয়ার সাথে জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে কয় তুই আমার মা না। এবার একটা খেলা রেডি। এই 60 দিন পর্যন্ত একটা 14 বছরের মাইয়া, নাম তার মারিয়াম, কেউ বলে জামিলা, কেউ বলে সবুরা। হে 60 দিন পর্যন্ত ওই বাক্সটা খোলার থেকে নিয়ে বাক্সটা ওখানে আসা বলতো নিয়ে খালি রাজ দরবারে খাড়াইতে। আসিয়া কই দিগা তোর নাম কি? কয় মারিয়াম। মারিয়াম, মারিয়াম মুসা, মারিয়াম মুসা নীলা সে তো এদিকে তুই 60 দিন মধ্যে না খাড়াই করে কি দেবস? তামসা দেবস কেন? খুদি তোর বউ খুদি না? খুদি আমি দেখি এই একটা ছেলে পাইছেন আপনি, খুব সুন্দর বলে, দেখলে ভালো লাগে, দেখলে ভালো লাগে তাই দেখতে আইছি। না সত্য কথা, মুসলমান মিথ্যা কথা কয় না। আমার মন কয় তুই মুসলমান, তোর মাথায় হিজাব দেখতেছি। না 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 কি কর, কি কর, আমি আইছি তামসা দেখছি না। এদিকে আয়, শোন একটা কথা কই, আল্লাহ যদি করে হেদায়েত দেয় কেউ তারে গুমরা রাখতে পারে না। এই কথা কইছে, আল্লাহ যদি কেউ হেদায়েত দেয় তারে গুমরা রাখতে পারে না। মারিয়ামের বুঝতের বাকি নাই, যদিও ঘর করে শয়তানের, উনি মুসলমান। মারিয়াম আস্তে করে কোলের কাছে যায়, কয় আপনি রাগ করেন না কিন্তু, কয় না ইনি আমার ভাই। বাজান রে মা মারিয়াম এই কথা বলতে দেরি আছে, মুসা নবীর ফুল আসিয়া বলে আর টেনশন নাই, মা পাইছি। এ বাজান রে মারিয়াম মুসা আলাইহিস সালামের বড় বোন বলি আমার মা কামতাছে আমার ভাইয়ের জন্য। আসিয়া বলে খবরদার তুই আর কাছে প্রকাশ করিস না, সব তোর মায়ের আনার দায়িত্ব আমার। আসিয়া ফেরাউনরে ডাক দেয়া কয় হিজড়া তুই মা পাইলি না, আমি মা তালাশ করে পাবো। দেখেন কি বুদ্ধি। আসিয়া কিন্তু ডাইরেক্ট মুসা নবীর মার বাড়িতে যায় নাই, গেলেই ধরা খাইতো। গেরাম বইরা মার ইন্টারভিউ নিয়ে সন্ধ্যার সময় গেছে মুসা নবীর মার বাসায়, যাইয়া ডাক দিছি তুমি কি মারিয়ামের মা? কয় হ্যাঁ। তোমার স্বামী কই? খেতে আমার পোলারে দুধ খাওয়াও। মারিয়ামের মা অর্থাৎ মুসার মা যদি পাইয়াই সন্তানদের গালে স্তনটা দিত, ধরে খেয়ে দিত। দেখেন কি বুদ্ধি। কয় না আপনার পোলার আমি দুধ খাওয়াবো। ফেরাউন কয় কি তুই আমার বান্দি হইয়া তুই আমার পোলারে দুধ খাওয়াবি না? একবারে দুই টুকরো করে এলাম তোরে একবারে। আসিয়া কয় হিজলা সেটা সেদ্ধি করলে মোটেও খাওয়াবে না। কথা কি করবো কর, পাও ধর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই আল্লাহ কয় মুসারে মারবি আর মুসার মার ঠ্যাং ধর। তুই মারবি আমার লগে বাটপারি। এই ফিলিস্তিন, এই নেতানিয়াহু, তুই মুসা নবীর কবর ধ্বংস করবি, মা মারিয়ামের কবর ধ্বংস করবি, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করবি, আমার নবীর কদম লাগানো স্থান ধ্বংস করবি, তুই নিজেই ধ্বংস হয়ে যাবি। এই আল্লাহ কোন আছে না নাই? ফেরাউন আঁঠুটা গেড়ে দিয়ে দেখ, তাকান ফেরাউন আঁঠুটা গেড়ে দিয়া দেখো আমার ছেলেটার একটু দুধ খাও। আমি জীবনে কারোর কাছে মাথা নত করি, তোর কাছে চাইছি খালি আমার বুক ডরে। ওই যে কালেমাটা আল্লাহ হিগাই দিছে ওইটার ডর আমি তোর পাও ধরলাম। আস্তে করে মা মারিয়াম, মারিয়ামের মা মুসার মা কোলের মধ্যে নিয়ে আস্তে অন্যটাতে ফেলাই দিয়ে, আহা ফেলাই দিয়ে যখন মুসা পয়গম্বর গালের মধ্যে মায়ের স্তনটা দিছে, আল্লাহর পয়গম্বর 5 দিনের মাথায় মায়ের পাইছে, তো মায়ের বুঝাইতেছে মারে এতদিন তুই কই আছিলি মা? আমি তোর এই দুধটাই তো খুঁজতেছিলাম, তোর এই সুস্বাদু ভিটামিন যুক্ত স্থান তো খুঁজতেছিলাম মা। এ মা তুই কই আছিলি মা? এত মহিলা আমার স্তন গালে দিছে, এত টেস্টফুল পাই নাই রে মা। বাজার তলে বোঝা গেল মার মতো তোর দেখ মধ্যে কেউ নেই। বেজান
জন্য মুসা পয়গম্বরের মা চুক্তিবদ্ধ হয়ে গেলেন, এত টাকা বেতন পাইবা। দুনিয়ায় একজন মাত্র নবীর মা দুধ খাওয়াইয়া পয়সা নিতে হয়েছে বাবা, সেটা হলো মুসা পয়গম্বরের মা। এই বাজার এবার আপনি আপনাদেরকে দুটা অনুরোধ করিয়া যাই, আমার নবী তো হালিমা সাদিয়ার দুধ পান করছে গো বাবা। হালিমা সাদিয়া যখন আমার নবীরে লইয়া যায়, মাত্র বাজান 28 দিনের মাথায়, কেউ বলেন 21 দিনের মাথায়, কেউ বলেন 35 দিনের মাথায়, কেউ বলেন 17 দিনের মাথায়। হালিমা সাদিয়া যখন আমার নবীরে নিয়ে যায়, কাবা ঘরের সামনে বসিয়াই যখন হালিমা সাদিয়া আমার নবীরে দুধ খাওয়াইতেছে, সর্বপ্রথম দুধের ইন্টারভিউ দিছে আমিনার সামনে বইয়া। আমিনা বলে, তুমি একটু আবার সস্তাতে একটু দুধ খাওয়াইয়া দেখো, যদি তোমার স্তনের দুধ আমার মুহাম্মদ খায় তাহলে সে বুঝবো তোমার স্তন মুহাম্মদ খাইব। এত মহিলা 41 জন মহিলা আসলো, কেউ আমার বাচ্চারে নিল না, তুমি আগে একটু দেখো নিতে পারবা কিনা। হালিমা সাদিয়া যখন আমার নবীর কোলের মধ্যে নিয়ে চাদরটা বুকের উপরে টান দিয়ে স্তনটা গালের মধ্যে দিছে গো বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রহমতের নবীর স্তন তোর স্তন গালের মধ্যে যাইতে দেরি হবে। হালিমা তোর স্তনে বেশি দুধ তো নাই, আমি আল্লাহ তোর লাল রক্তগুলা দুধে পরিণত করে দিলাম, দুধে পরিণত করে দিলাম। মা হালিমা সাদিয়া তিনি বলতেছেন, আমার বুকের মধ্যে গড়গড় গড়গড় আওয়াজ হইতাছে, মনে হচ্ছে আমার স্তনের দুধে আল্লাহ ভরপুর করে দিচ্ছে। আমার নবীর তৃপ্তি সহকারে পানি দুধ পান করাইলেন, কাবা ঘরের সামনে বসে দুধ পান করাইলেন। বাজান রে, বুখারীর মধ্যে আল্লাহর কুতুব লেখেন, আল্লাহ মাজিদুল হক লেখেন, রেজায়ে নবী আমার নবীর দুধ পানের মধ্যে দেখবেন, আমার নবী যখন হালিমা সাদিয়ার দুধ পান করে উপরের দিকে তাকায়া তাকায়া বলতে চায়, মা গো তুমি আমারে রাইখা যাও না, এই মক্কায় তিব্বুতে আবার কেউ নেই নাই, আমি এতিম বিদায় আবার কেউ নেই রে। তায়েব থেকে 41 থেকে 48 জন মহিলা আসছে, আমার দেখে যখন শুনছে আমার বাবা নাই, আমার দেখে কেউ নাই নাই, ও মা তুমি আমার রেখে যাইও না, তোমার দুধের মধ্যে অনেক ভিটামিন আছে, মা তুমি আমার রেখে যাইও না, তোমার কোনো জিনিসের অভাব হবে না, তোমার কোনো জিনিসের অভাব হবে না। উলামা ইকরামের কাছে জিজ্ঞেস করবেন, হালিমা সাদিয়া নবীর নিয়ে যখন রওনা দিছি, পুরা মক্কা নগরী থেকে তায়েব পর্যন্ত হালিমার বাড়ির পর্যন্ত 135 কিলোমিটার রাস্তা। ও বাজান, মক্কা নগরী থেকে তায়েব হালিমা সাদিয়া সেই সাদ গোত্র পর্যন্ত 145 কিলোমিটার রাস্তা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 7 থেকে 8 বার হালিমা সাদিয়ার বাড়িতে গেছি। এখন আমি তোমাদের চোখে 2 ফোঁটা পানি দেখতে চাই। হালিমা যেই ঘরে বসে আমার নবীর ঘুম পড়াইতো দোলনায় বসাইয়া, ওবাজান চারিদিকে পাথর দিয়ে বাঁধা, ওবাজান যেখানে আমার নবী বয়ে বয়ে মা কইয়া ডাকতো, যেই কুয়ার থেকে টাইনা টাইনা পানি উঠাইয়া মায়ের দিত। হুজুরের দুধ ভাই আব্দুল্লাহ রে নিয়ে বলতো, মার মাজায় ব্যথা, আয় 2 ভাই পানি উঠাই। যেই কুয়ার থেকে নবী বালতি নিয়ে দাঁড়াইতেন, ওই বালতির পানি 65 ফিট নিচে থাকতো বাবা। আবার নবী বালতি নিয়ে যখন দাঁড়াইতো, হুজুরের দুধের নাম হলো সুমাইয়া, কেউ বলেন সুমাইয়া। এই সুমাইয়া যখন বাবা বালতি লইয়া পানি তোলার জন্য যাইতো, বাবা বালতির পানি তুলতে যে কষ্ট হইতো, আমার নবী বালতিটা নিয়ে দাঁড়াইতো। 2 বছরের নবী আমার দাঁড়াইতে দেরি আছে, 65 ফুট নিচের পানি উপরে আসতে দেরি হয় না। এ বাজার এই জন্য দেখবেন আমার নবী যখন এই সুমাইয়া অথবা সুফিয়ার বিবাহ দেয়, মদিনায় যখন একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমাইরের সাথে যখন বিবাহ দেয়, বুখারীর মধ্যে দেখবেন আব্দুল্লাহ ইবনে উমাইরকে ডেকে ডেকে নবী বলতেন, ভাই রে, আমার মা আমেনা আমার ছাড়া আর কোন ভাই বোন রাখা যায়নি, আমি আমার 2 বোনটারে তোর কাছে বিবাহ দিলাম, বিবাহ করতে যত যৌতুক লাগে আমি মুহাম্মদ তোরে দিয়ে দিব। আব্দুল্লাহ উমাইর বলে, আমি কোনদিন 1 টাকা যৌতুক চাই রে, আমি শুধু আপনার দোয়া চাই।
বরকতের নবী আমার দোয়া করে দিলেন, এবার চোখের পানি ফেলায় কাঁদবেন। নবী আমার যখন বাজান খায়বারের মাঠে যাইতেছে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই দুই বুন্ডার কাছে বিদায় নাই, বুন্ডে আমি আর তুই একসাথে ছাগল চড়াইছি, তুই আমার অন্তত 8 থেকে 9 বছরের বড় বুন্ডে, তোর দুইটা বিয়ে হয়েছে, একটা বিয়ে শুধু আমি দিছি, শুধু একটা কথা বলবো, তুই বিধবা ছিলি বিদায় আমি আব্দুল্লাহ উমাইরের সাথে অনেক আদর করে তোর বিয়ে দিছিলাম। হঠাৎ করে আমার নবীর চাইতে যদি 8 থেকে 9 বছরের বড় হয়, আজকে হুজুরের দুধ বোনের বয়স তো বাবা নবীর চাইতে অনেক বয়স হয়ে গেছে। নবী 53 বছর বয়সে বাজান মদিনায় হিজরত করছি। ওই 4 বছর পরে ওই যে হুজুরের দুধ বোনটা একদিন আমার নবী খায়বারের মাঠ থেকে ফিরে আসছে, আল্লাহু আকবার বলতে হবে। দুধ বোনটা শুনতে পাইছে আমার ভাই ব্যথা পাইছে, আমার ভাই পায় ব্যথা পাইছে। খায়বারের যুদ্ধটা খুব মরণপূর্ণ যুদ্ধ হইছে। আলী ডাল বানাইছে কামুজ দুর্গ দিয়া, কামুজ দুর্গের কপাট দিয়া। তখন সুফিয়া হুজুরের দুধ বোনটা সুমাইয়া, কেউ বলেন সুমাইয়া, কেউ বলেন সুফিয়া, ভাইয়ের জন্য এক বালতি দুধ গরম করে নিয়ে আসছে। পিছনের থেকে ডেকে ডেকে বলে, ভাইরে নবী শুনে ঘটনা কি, কণ্ঠটা খুব পরিচিত, তোর নাম কি বোন? মানে চেনেন নাই ভাই, এখন বয়স হয়ে গেছে তো চামড়াটা ঢিলে হয়ে গেছে, এখন চেনেন নাই, আমি আপনার সেই আদরের বোন, আমি আপনার 2 বছর বয়সের থেকে গোসল দিতাম, ঘুম পড়াই দিতাম, আপনার কোলে নিলে আকাশের চাঁদ আপনার দিকে দুলতো আর দুধ বলতো, তোর কোলে নবী মুহাম্মদ শুয়ে আছে, তোর কোলে নবী মুহাম্মদ শুয়ে আছে, তোর কোলে নবী মুহাম্মদ শুয়ে আছে। আমার নবী বোনটার একটা বুকের মধ্যে নিয়ে আদর করে এখন দুধ বোনের নিজের আপন বোন একরকম। বাবাজান আমার নবী যদি বোনের সাথে, ভাইয়ের সাথে, দুধ ভাইয়ের সাথে, দুধ বাবার সাথে, দুধ মার সাথে নিজের আপন মায়ের মতো ব্যবহার করতে পারে, যুবক তোর পাও ধরে ধরছি, তোর আপন মা করে আজকে সেই মায়ের রাইখা বিদেশিতে টাকা পাঠাস, মারে একটা প্যারাসিটামল কিনার পয়সা দেশটা সব টাকা বোর কাছে পাঠাস। এরকম যুবক আছে না নাই? তাহলে আমার সাথে ওয়াদা দাও, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও। আল্লাহ তুমি কবুল করো টাঙ্গাইলবাসী রে, আল্লাহ তুমি কবুল করো টাঙ্গাইলবাসী রে। আল্লাহ আজকে 24 অক্টোবর তোমার পাগল বলি, 24 অক্টোবর ওয়াদা দিয়েছে জীবনে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না, জীবনে কোনোদিন মালিক মা বাবারে কষ্ট দিবে না, আল্লাহ জীবনে কোনোদিন আলেম ওলামার কথার বিরুদ্ধে যাবে না। আল্লাহ এদেরকে তুমি জামানার মুসাদ্দিদ বানায় নিও, এদের সকলের গুনাহগুলো maaf করে দিও। নিজ রাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ এদের টাকাগুলো আপনি কবুল করবেন, এদের আশাগুলো কবুল করবেন, এদের দোয়ার বাদৌলতে ফিলিস্তিনকে কবুল করবেন। কষ্ট হইতেছে? ওই যে 3টা যুবক গেল, আপনি দেখলেন না? আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। তো লোক আইতে কোন ওই যে খাড়াই দিছে পিছনে তো টান দেন। ঠিক আছে ঠিক আছে, আই ভাই আইবো। সব যুবক কি একরকম? এক কিছু আছে ফেসবুকের পার্টি, আর 5 মিনিট অন্তর বাথরুমে না গেলে আর ক্লিয়ারই হয় না। কত কোন লাগে এই যে আমার বাচ্চারা ঘন্টার পর ঘন্টা বইয়ে ওয়াজ শুনে, তাকবীর দেয়, তাদের শরীরে কোনো ক্লান্তি নাই। আর ওই যুবক ক্লান্তি দূরের কথা, আধা ঘন্টা ঠিক থাকতে পারে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েত নসিব করেন, এই সভাপতি রসুলের পুরা মজমাকে কবুল করেন। আমি গোপালগঞ্জের সন্তান, আপনি টাঙ্গাইলের সন্তান, শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, এই দুনিয়া একটা মাত্র বান্ধব আছে, সবাই আপনার শত্রু, একটা মাত্র বান্ধব আছে, সে হলো আল্লাহ। ঠিক না বেঠিক? সে ছাড়া আপনার বান্ধব কেউ নেই। কবরে গেল সে, দুনিয়ায় থাকলো সে, সুখেও সে, দুঃখেও সে, সর্ব অবস্থায় ওই আল্লাহরে খুশি করতে যে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? পড়বেন 5 ওয়াক্ত নামাজ। আর একটা ওয়াদা দিবা যুবক ভাই, তোর পাও দুইটা ধরছি, যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করবে।
ইনশাআল্লাহ। হাত দুটো উঠে দেখাও 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 দেখাও। জীবনে মা বাবা অনেক কষ্ট দিবি না মা। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। এই বুকটা ভাইরা দেখেন, ইউটিউবে হয়তো আমার ওয়াজ আপনারা শুনছেন, আমি মায়ের ওয়াজটা বেশি করি, কিন্তু আজকে ফিলিস্তিনি ওয়াজ করতে দিয়ে বুকের মধ্যে ব্যথা চাই উঠে গেছে। বাবা আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি জানেন? ওই গোপালগঞ্জের মাটিতে আমার মা মৃত্যুর 3 মাস আগে আমার বিদায় দিয়েছে, যে ইতিহাস দিয়া পৃথিবীর কোনো মৌলানা কোনো বক্তার ইতিহাস এরকম আছে কিনা আমি জানি না। আমার মা আমাকে 3 মাস আগে বলছিল, ইলিয়াস রে যদি আমি মারা যাই তুই কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। আমি গৌহাটডাঙ্গা যাওয়ার 2 বছর আগের কথা বলছি। তখন আমার জীবনে প্রথম মাদ্রাসা কোটালীপাড়া, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম সিট, উনি তো 2 সিটের এমপি, টুঙ্গিপাড়া কোটালীপাড়া। তো মাননীয় প্রধানমন্ত্রী এলাকা যেখানে, উনি যেখান থেকে প্রথম নির্বাচিত হয় ওই গ্রামে আমি প্রথম মাদ্রাসা পড়তাম। আমার মা আমার বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস যেমন একটা এতিমখানা মাদ্রাসা ছিল, বেড়ার ঘর ছিল, এখান থেকে কুত্তা ঢুকে আরেক দিকে বাইরে যেতে পারতো। মাদ্রাসা ছিল টিনের, আর একটা ছিল সোনের ঘর, ওখান থেকে কুকুর ঢুকতো। এমনকি বাবা রাত্রে বাতাস ঢুকে বিছানা পাতি ঠান্ডা হয়ে যেত, শীতকালে মনে হয়তো পানি ঢেলে দিয়েছে। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, মাদ্রাসার টিন ভাঙা ছিল, ওখান দিয়ে বাতাস ঢুকতো। ওর পাশে আমার সিটা ছিল, ছাত্র এত পরিবার ছিল যে বাতাসে বাবা খেতা গায়ে দিতাম, এরকম কাঁপতাম মাঘ মাসের শীতে। আজকে সেই মাদ্রাসার মাহফিলে যাই, বিশাল বড় বড় বিল্ডিং। যুবক ভাইরে এই বুকটা ভাইরা দেখ, মায়ের জন্য কত যন্ত্রণা, তাহলে বুঝবি যে মা কি জিনিস। বেজানরে আমার মা দুঃখিনী। ওই মাদ্রাসায় যাওয়ার সময় যখন মাদ্রাসায় খাওয়ান ভালো না, এমন ডাল দিত যে এই ডাল দিয়ে ওযু করা যায় ছিল। বাজান 60 জন 65 জন ছেলের ভিতরে যদি বাজান আধা কেজি ডাল দিয়ে ডাল পাকাইতো, বলেন তো ওই ডালের মধ্যে একটা ডাল পাওয়া যাইতো কিনা? বাজান রং দেখা যাইতো, শুধু পানির রং। ও বাজান রে, ওই ডাইলের পানি খাইতে যাই আমি বলতাম, মা আমি মাদ্রাসায় আর পড়ুম না। আমার মা দেখলো যদি ওই মাদ্রাসা ছাড়িয়ে আসে, আমার জাদু ইলিয়াস আর মাদ্রাসায় পড়বে না। আমাদের গোপালগঞ্জে তখন সচরাচর ভালো মাদ্রাসা ছিল না বাদান, ওই মাদ্রাসাটা দূরে ছিল, আমার বাড়ির থেকে অন্তত 45 কিলোমিটার দূরে ছিল। আমার মা বলে, ইলিয়াস যে আমি মা তোর দুধের কসম দিয়ে বললাম, যদি তুই আলেম হস গো বাবা, আমি তোরে দুধের দাবি রাখুম না। কিয়ামতের মাঠে আমার মালিককে বলবো, আমার ইলিয়াসকে আমি দুধের দাবি ছেড়ে দিয়েছি। আমি সেই আদরের ইলিয়াস বাবা। এই যে তোমাদের শামসুজ্জামান সাহেব আজকে আলেম হইছে, তার মায়ের চোখের পানি ছাড়া জীবনে আলেম হতে পারে না। এই যে তোমাদের আব্দুল মালিক দলেশ্বরী মার ওয়াজ করে কেন আলেমরা কাঁদে জানো? ঠিক বাড়িতে গেলে মা সাইদে সাইদে তোমার আবার খাওয়াইতো আর বলতো, বাবা মাদ্রাসায় ডাইলের পানি খাস, হেফজখানায় কি খাস বাবা, এতিমখানায় খাস, আমি মা তোর একটু ভর্তা ভাত বানাই দেই। মারবো তো দরদি কই পাইবা? ওই মা যদি আজকে বলে দুধের কসম দিয়ে বললাম জীবনে কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, বাজান আমার মায়ের সাথে জীবনের শেষ কথা ছিল এইটা, ইলিয়াস তুই মাদ্রাসায় যাবো বাবা যা, হয়তো আসিয়া তুই আর আমার জীবনে পাবি না। ওই আল্লাহর কসম করে বলছি যুবক রে, তোমার মা যদি তোমার এই কথা বলে তুমি কি করবা? আমি 12 বছরের বালক, আমি বলি তুমি এই কথা বললে আমি কিন্তু মাদ্রাসায় যাবো না। আমার মা আমার মাদ্রাসায় বিদায় দেওয়ার সময় ব্যাগ ভর্তি কাপড় চোপড় দিয়ে 1 কেজি ফরিদপুরের পাটালি মিঠাই দিয়ে 1 কেজি সিরা মুড়ি দিয়া হাতের মধ্যে ব্যাগটা দিয়ে বলে, যাও বাবা যাও, জীবনে কোনোদিন মাদ্রাসা ছাইরা আইসো না। যদি আমি মা মারা যাই আমার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করো,
আমি কি জানতাম রে টাঙ্গাইলের যুবক আমার মায়ের সাথে আমার জীবনের শেষ কথা। কোথায় যাইলে পাবো আমি, কোথায় গেলে পাবো আমি মায়ের আমার মাইকে ভালো রাখো কবরের ভিতর, আমার মাকে ভালো রাখো কবরের ভিতর। মা বলিয়া ডাক দিলে গো, এই টাঙ্গাইলের যুবক তোর পাও দুটো ধরছে রে। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি মায়ের মতো বান্ধবী বাজান এই জগতে না। মায়ের মতো বান্ধবী আলেম ভাইরা এই জগতে নাই। আমরা যখন মাদ্রাসায় পড়তাম গো, বৃহস্পতিবার বাড়ি গেলে এই যে শামসুজ্জামান রেজিগাও বুকের মধ্যে নিয়ে কাপড় আর শোল্ডার টান দিয়া বলতো, বাবা হেফজখানায় পড়ো, কোরআন শরীফটা বুক কিনে আমি মায়ের জন্য দোয়া করি। আজকে যাদের মা নাই এই কথাটা বলার মতো কেউ নাই। আমি যেই বছর দাওরা হাদিস পড়ি গো বাবা গৌহারডাঙ্গা, সব ছাত্র ভাইয়ের মায়েরা দামি দামি খাবার পাকায়া বাবা মাদ্রাসার পিছনে দাঁড়াই গেছে। আমার এক ছাত্র ভাই ছিল, ক্লাস ফ্রেন্ড, নাম ছিল শামীম আহমেদ, ওর বাড়ি বাজান টুঙ্গি পাড়ায় ছিল। ওর মা ছিল, ও বলতো ইলিয়াস যে সবার মা বাবা আইছে পাগড়ি অনুষ্ঠানে, বোখারি খতমে অনুষ্ঠানে, দেখ আমারও কেউ নাই, তোর বাবাও আসে নাই, মাও আসে নাই, তোর মা নাই এই জন্য তোর বাবা আসে নাই, আমার জন্য কেউ আসে নাই রে ভাই। আমি ইলিয়াসুর রহমান জাহাদুর, বিশ্বাস করেন 1 ঘন্টা মসজিদে বয়ে বয়ে মা মা করে কাঁদছি। মা তুমি চলে গেছো, বুখারি খতমে কেউ আসলো না। দেখো যারা বসে বসে কাম দেখো, আজকে 24 অক্টোবর তুমি তাকায় দেখো, আজকের মাহফিলের সভাপতির অন্তরে ব্যথা, মা বাবার জন্য ব্যথা। আমার দাদা ভাইরা যাদের মা হারাইছে তাদের অন্তরে ব্যথা। আল্লাহ যারা আমার মতো মার হাতের পিঠা খাইতে পারে না, গত কয়েকদিন আগে বাজান তোমাদের টাঙ্গাইল, এই যে তোমাদের টাঙ্গাইল কত শুক্রবার ওয়াজ করছি, দিনের বেলা সিনামুরা, আল্লাহর কসম করে বলছে বাবা আমি যেই বাসায় খাবার খাইছি বিশ্বাস করেন হয়তো আমার এই পিঠার ওয়াজটা শুনছে আমার ওই বোন, হুজুর আমার জন্য 10 প্রকার পিঠা বানাইছে, হয়তো আমার ওই বোনটা ওয়াজটা শুনছে যে এতে 12 বছর বয়সে মার হাতের পিঠা খাওয়া বন্ধ হয়ে গেছে। ওই সিনামুরা যায় দেখো শোনো কমিটির কাছে পিঠা খাওয়াইছে তো খাওয়াইছে, আবার ব্যাগ বইরা আমার গাড়িতে দিয়ে দিয়েছে। আমারে বলে ভাই রে আমি তোমার একটা বোনের মতো, তোমার একটা বড় বোন থাকলে হয়তো এই বাবা আদর করে খাওয়াইতো, আমি তোমার ওয়াজি ইউটিউবে শুনাই এমন কান্দা কাঁদছি, আর আমরা মহিলারা তোমার চান্দা দিয়ে মাহফিলে আনছি দিনের বেলা, হাজার হাজার মহিলা কাঁদছে আর তোমার হাদিয়া দিয়েছে।
আমি যেই বাসায় খাবার খাইছি আজকে সভাপতি সাহেবের ওয়াইফ অসুস্থ, আমার মসজিদে আমার মায়ের মসজিদে 1000 টাকা দিয়ে সভাপতির হাত দিয়ে দোয়া চাই। বাবাজান ওই ভাইয়ের হাত দিয়েও তার মায়ের অসুস্থ 1000 টাকা দিয়ে দোয়া চাই। হে বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমি 12 বছর বয়সে মার হাতের পিঠা আমার জন্য বন্ধ হয়ে গেছে। সৎ মায়ের ঘরে বড় হয়েছি আমি, যেই বছর ইয়াজ দহম পড়ি কওমি আলেমরা বুঝবে। প্রথম জামাতে ভর্তি হলি আমার মা আমার এতিম বানাই চলে গেছে। তোমাকে সভাপতি কান্দে জানে মায়ের আদর কত সিরিয়াস। তোমার চোখে কেন পানি নাই আমি জানি, তোমার মা বাইসা আছে এই জন্য চোখে পানি নাই। যেদিন এই দরদিটা চলিয়ে যাবে তোমার বাড়ির বিনা পয়সার চাকরানি, সেদিন বুঝবা মা কি জিনিস। কারে ডাকবা মামা বলে, কারে ডাকবা মামা বলে, মা দুঃখিনী যাদের পয়সা নাই, আমার মতো কার জানু ভাইজান জনম দুঃখী নাই। তুমি একটু রহমতের নজরে তাকাও। আজকের সভাপতি আল্লাহ কান্দে, ডাইনে ভাবে আলেম ওলামা কান্দে, এদের চোখের পানি কেমনে তুমি দিবা? তুমি না বলছো দুনিয়ার সব বেতা দিলে চোখের পানি বেতা নাই গো। আলিমদের চোখের পানির খাতিরে আমার মায়ের কবর আযাব মাফ করে দাও। আমার ভাইদের কান্দনা ভাইদের চোখের পানির বদৌলতে ফিলিস্তিনকে রক্ষা করো না, ফিলিস্তিনকে রক্ষা করো। আমার মা বলছিল ইলিয়াস রে যাবি বাবা যা, জীবনে মাদ্রাসা ছাড়বি না। আমি কি জানতাম রে দাদা ভাই আমার আলেম ভাইরা, এইটাই আমার মার সাথে জীবনের শেষ কথা। আমি কসম করে বলি আমার মা আমার খেওয়া নৌকায় উঠে দেয়, তখন আমাদের এই জায়গায় ব্রিজ ছিল না বাবা। গোপালগঞ্জ যাইতে এখানে ব্রিজ ছিল না, মধুমতি নদী, এখন ব্রিজ হইছে। হুজুর আমার মা খেওয়া নৌকে উঠাই দিয়ে বলে যাও বাবা যাও, হাট তোমার সাথে। আমার মধ্যে ইতিহাস যদি কোন আলেম ভাইয়ের হয়, আমি কসম করে বলতে পারি তার নিজের জীবন কি প্রতিদিন মায়ের জন্য না কাইন্দা পারবে না। হুজুর আমি চলে গেলাম মাদ্রাসায়, পরীক্ষার হলে ঢুকছি, 2টা পরীক্ষা হইছে। আল্লাহর জাতের কসম করে বলি পরীক্ষার মাত্র অর্ধেক লেখছি, হঠাৎ করে আমার মাদ্রাসার মুতামিম সাহেবের কাছে আমার মসজিদের ইমাম সাহেব যায় বলে হুজুর ইলিয়াসের মা মারা গেছে, ওরে তাড়াতাড়ি নিয়ে যাইতে হইব। কোথায় গেলে বাবা জনম দুঃখী মা, আল্লাহ তুমি সুখে রাখো মা দুঃখী। যুবক ভাইরে আমি শুরুতেই বলছিলাম আমার বুকটা চাকু দিয়ে ভরিয়ে দেখ, কান্নাকাটি কোনোদিন অভিনয় হয় না। আল্লাহর জাতের কসম করে বলছি কান্নাকাটি কেউ অভিনয় করে করতে পারে না। তোমাদের সভাপতি অনাজারে কাঁদতাছে, এগুলো অভিনয় না। এই যে আব্দুল মালিক কান্দে, আমার ডাইন পাশে বাম পাশে আলিমুল আমার দাঁড়ায় দাঁড়ায় বসে বসে কান্দে, আজকের মাহফিলের পরিচালক কান্দে, এই যে ডাইনে ভাবে আমার দাড়ি পাকা বাজানরা কান্দে। এই কান্না
কেউ কোনোদিন টাইগার বাম দিয়ে অভিনয় করে কাঁদতে পারে না। কেউ যদি বলে এটা অভিনয়ের কান্না, আমার ঈমান থাকবে না। বাজান রে, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, যুবক রে, আমাদের মতো যারা মা হারাইছস তারাই বুঝবি মা কি জিনিস। যাদের মা বেঁচে আছে কোনোদিন কষ্ট দিও না ভাই। রাজি আছো না দাদা ভাই? রাজি আছো না? রাজি আছো না? জীবনের শেষ ডায়লগটা শোন ইলিয়াসুর রহমান জিহাদির আনসু আছে। আমি আসিয়া দেখি সভাপতি সাহেব আমার মাদ্রাসার থেকে আসতে, তখন গোপালগঞ্জ বাবা রাত 8টার পরে আর গাড়ি চলতো না। কোটালীপাড়া থেকে ওই রাস্তাটা ডাকাইতের রাস্তা ছিল, গাড়ি ঘোড়া চলতো না। রাত 8টার পরে গাড়ি চলতো না। আমাদের বাড়ি 45 কিলোমিটার যাইতে রাত 12টা বাজে গেছে। আমি দেখি আমার মায়ের আমার গ্রামের সবাই কবরে নামাই ফেলেছে। তার আগের দিন রাত 12টায় আমার মা মারা গেছে, আজকে রাত 12টায় মার কবর দিচ্ছে। আমার কবর থেকে মাত্র 2টা বাঁশের চালি সরাইয়া আমার এক নজর দেখাই যে এই দৃশ্য যদি আপনার জীবনে হইতো, আপনার মায়ের বেশি বেশি করতেন। এই মাথার বাঁধনটা খুলিয়া আমার খালু যখন একটা নজর দেখাইছে, আমি তো আমার মারে হারাইছি। আমার ছোট ভাইরে জন্ম দিতে যে আমার মা মারা গেছে, আমার ওই ভাইটাও নাই, আমার মাও নাই। আমার মা তো হুকমান শহীদ, ডেলিভারি হতে যে মহিলা মারা যায় ও তো আমি দেখি আমার মার গাল বয়ে বয়ে রক্ত পড়তেছে। ওই কাঁচা রক্তটা মায়ের গাল দিয়ে বয়ে বয়ে পড়ে বাবা। আমি দেখে সহ্য করতে পারি নাই। একটা শিক্ষার দিয়ে 2 দিন বেহুশ ছিলাম বাবা। আল্লাহ দেখো ওই টাঙ্গাইলের দিকে তাকায়া দেখো, যাদের মা বাবা অসুস্থ তারাও কান্দে, দাড়ি বাঁকা বাজানরা কান্দে, আলেম ওলামা কান্দে। একটা কথাও মিথ্যা বলি নাই। তুমি তো আমার মায়ের 12 বছর বয়সে কাইরা গিয়েছো। যেই বয়সে ছাত্ররা মাদ্রাসায় পড়ে মার হাতের খাবার খায়, আমি ইলিয়াস ওই বয়সে খাইতে পারি। সৎ মায়ের ঘরে বড় হয়েছি, কত জিনিস খাইতে মনে চাইতো, খাইতে পারি। মালিক, আমি তোমার কুদরতি পাওটা ধরে বলছি, যারা কাঁদছে তাদের দিকে তুমি একটু তাকাও। এদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও, এদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানাইয়া দাও। বাজান, আমি এতিম যেমনে মাদ্রাসায় পড়ছি, তোমাদের এতিমখানায় অনেক ছাত্র আছে বাবা। আমার এতিমখানায় বাবা হুজুর আপনার কাছে বলে যাই, 250-র মতো ছাত্র বাবা। আমার মাদ্রাসায় ক্যাপাসিটি 200-র উপরে নিয়ে যায় না। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি আলহামদুলিল্লাহ। এই আব্দুল মালিক তুমি দেখে আইছো না, এদিকে জিজ্ঞেস করো হুজুর আমি 1 কোটি 20 লাখ টাকা জায়গা কিনছি মসজিদের, আমি কারো কাছ থেকে 1 টাকা নিয়ে মসজিদ করি নাই। যদি কেউ দিছে তাহলে নিছি। এই জায়গা কিনছি 1 কোটি 20 লাখ টাকা দিয়ে, 20টা পয়সা আমি কারো কাছ থেকে নিয়ে নিয়ে আল্লাহ কসম করে বলতে পারি। কারণ আমার মা বলছিল, ইলিয়াস রে তুই কোনোদিন টাকার মালিক হয়ে একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি আমার মায়ের সব পুরো করার জন্য একটা এতিমখানা মাদ্রাসা বানাইছি। আব্দুল মালিক দলেশ্বরে দেখাইছে, 2 তলা কমপ্লিট হয়ে গেছে। আমার রক্ত পানি করা পয়সা, ওয়াজের পয়সা, বাড়ি বাসা পয়সা দিয়ে 4 কোটি টাকা খরচ করে তোমাদের এরকম একটা মসজিদ করছি। তোমাকে ওই মসজিদের চাইতে সুন্দর, তোমাকে ওই মসজিদ আমার মসজিদের কাছে কিচ্ছু না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বলো আমার বাসার থেকে দামি টাইলস লাগাইছি সভাপতি সেক্রেটারি। কেন বানাইছি জানো? ওই যে আমার রাসূল বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর বানাই দিবে, আমি তার মা বাবা সহ তাকে সহ জান্নাতে ঘর বানাই দিব।
এই যে বন্ধ গেছে না মাদ্রাসার ছাত্রকে পরীক্ষা হয়েছে না হুজুর, আমি দেখি একটা ছেলে আমার মসজিদের বারান্দা দিয়ে ঘুরে, আমি কই তুই বাড়িতে আস নাই? এই বরিশাল আমতলি বাড়ি ওর। কই না আমি যাই না। তাই বোর্ডিং বলতে তুই খাবি কি? কসম করে বলে আমি না খাই, পানি খাই থাকি। তুই যাস নাই কেন? কই আমি যাবো, আমার মাও নাই বাবাও নাই। আমি তো জানি মা কি জিনিস। আমি বললাম তোর যাইতে হবে না, তুই আমার বাসায় খাবি, আমার দারোয়ান যা খাই তুই খাবি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই মাদ্রাসায় এমন ছেলে আছে না নাই? যাই দেখেন আছে, ওর মাও নাই বাবাও নাই, ওর পোশাকটা কে কিনে দিবে, ওরে খাবারটা কে দিবে? فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। কে দিবে ওরে খাবার? তুমি ধনত্র, তুমি যদি না দাও আল্লাহ জাতের কসম, আল্লাহ জাতের কসম তোর সম্পদে আগুন লাগবে, তোর বডির মধ্যে আগুন লাগবে বেটা। অতএব ওই এতিম ছেলে মেয়েদেরকে খাবার দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? 30টা সেকেন্ডে বলবো, যাদের বাবা মা এখানে আছে আমার সাথে ওয়াদা দে, জান্নাত কিনবি বাড়িতে যাইয়া। পৃথিবীর এমন কোন যুবক নাই বাবা মার কাছে মাপ না চাইয়ে মরলে তোরে আল্লাহ মাফ করবে। মা বাবার কাছে মাপ না চাইয়ে কেউ মরিস না। রাজি আছো না? 30টা সেকেন্ড এখানে কোন যুবক আছো তোমার বাবাই মাঠের মধ্যে আছে, এই হাজার হাজার মানুষের ভিতরে লাভ দিয়ে দাঁড়াইয়া তোমার বাবার বুকের মধ্যে নিয়ে পাগলের মতো চিল্লাবার বলবা আব্বা আমারে মাফ করে না দিলে বলে আমার দোয়া কবুল হইব না। যাদের বাবাই মাঠে আছে যুবকরা দাঁড়াও, কাদের বাবাই মাঠে আছে তাদের দাঁড়াইতে বলছি, কাদের বাবাই মাঠে আছে দাঁড়াও, কাদের বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়া, কাদের বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলোকে দাঁড়াইতে বলছি, ওই ছেলের বাপগুলো দাঁড়াইতে বলছি। দেখো তোমার বাবা করেছে যে দরদে দরদে তোমার চিল্লানি দে, বাপরে বুকের মধ্যে খালি চিল্লাইতে থাক, পাগলের মতো চিল্লাবি আর কানবি, খালি কবি আব্বা তুমি মাফ করে দাও। আমি না বলা বলতো বাপ বেটা বসবি না, খালি কানতে থাক, পুরা মশমারে কিয়ামতের মাঠের মতো বানায় ফেলা, খালি কানতে থাক, খালি কানতে থাক, খালি চিল্লাইতে থাক। মহিলা প্যান্ডেলে মায়ের জড়াই ধরে কান্দো, মা না থাকলে শাশুড়ির জড়াই ধরে কান্দো, শাশুড়ি না থাকলে বড় বোনের জড়াই ধরে কান্দো। এই মজমার মধ্যে যাদের বাপ নাই তাদের বড় ভাই আছে না, এক ভাই আর এক ভাইয়ের বুকে নিয়ে কান্দো। আমি বলছি ভাইরে যদি ভাই বুকে নিয়ে কান্দো, আবার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। কামতে থাকতে বাপরে কইতে থাকতে আব্বা তোমার গরম পানিটা চোখের পানিটা আমি চাই, আর কিচ্ছু চাই না। বাবা তোমার টাকা পয়সা দিতে হবে না, তোমার গরম পানিটা আমারে দাও, আবারে খালি দাও। হ্যাঁ যুবক ছাড়বি না, আমি বললে ছাড়বি। আল্লাহ তুমি কবুল করো এই টাঙ্গাইল যুবকরে মাফ করিয়া উঠাইবা হাসুরে। আল্লাহ দেখো যারা বাবার বুকে নিয়ে কান্দে, আজকে 24 অক্টোবর যারা কান্দে মালিক তারা তো বাবারে পায়া কান্দে। আমাদের যাদের বাবা নাই তারা কারে বুকে নিয়ে মাপ চাবো? মহিলা প্যান্ডেলে আমার কোন মা মায়ের বুকে নিয়ে কান্দে, মা নাই বড় বোনকে এক বোন আর এক বোনকে বুকে নিয়ে কান্দে আর বলে বোন রে মা কইয়া কত বছর ডাকি না, বাপ কইয়া ডাকি না, আল্লাহ মাফ করিয়া দাও। বসেন বসেন।